ইসরায়েল এবং ইরান এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুধুই শত্রুতা নাকি আসছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই যুদ্ধের আসল কারণ, এর পিছনের ইতিহাস, এখন বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কি আসতে চলেছে। যদি আপনারা এই বিষয়গুলো শুনতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। পার্ট 1, এই যুদ্ধের ইতিহাস। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক কখনোই ভালো ছিল না। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলকে ইরান একটি শত্রু রাষ্ট্র মনে করে। ইসরায়েলের সবথেকে বড় চিন্তার কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, আর তখন থেকেই শত্রুতা শুরু হয়। 2006 সালে হেজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ এবং 2011 সালে সিরিয়ার যুদ্ধ, সব জায়গাতেই ইসরায়েল এবং ইরান একে অপরের বিরুদ্ধে কাজ করে আসছে। পার্ট 2, বর্তমানে যে যুদ্ধ চলছে তার কারণ। 2024 থেকে 25-এর শুরুতে উত্তেজনা চরমে ওঠে যখন ইসরায়েল গাজা দেশের উপরে হামলা চালায়। তখন ইরান এই ঘটনার প্রতিবাদ করে ইসরায়েলকে হুমকি দেয়। এরপর ইসরায়েল সিরিয়ায় ইরানের একটি জেনারেলের উপরে হামলা করে এবং পাল্টা জবাবে ইরান ইসরায়েলের উপরে ড্রোন এবং মিসাইল ছাড়ে। তারপর পুরো বিশ্বে হাহাকার পড়ে গেল এই ইসরায়েল এবং ইরানের সরাসরি যুদ্ধে। পার্ট 3, যেসব বড় বড় দেশ এই যুদ্ধে জড়িত। এই যুদ্ধে ইরান আর ইসরায়েল না, আমেরিকা, সৌদি আরব, হেজবুল্লাহ, হামাস, এমনকি রাশিয়া ও চায়নাও নানাভাবে যুক্ত। ইসরায়েলের পাশে আছে আমেরিকা, আর ইরানকে সমর্থন করছে রাশিয়া, সিরিয়া, মালয়েশিয়া। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে পুরোপুরি পাল্টে দিয়েছে। পার্ট 4, ভবিষ্যতে কি বিপদ আসতে চলেছে। বিশেষজ্ঞরা বলছে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এটি বৃহত্তর একটি বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। ইরান যদি পরমাণু বোমা বানানোর পথে অগ্রসর হয় তাহলে ইসরায়েল হয়তো আগে থেকেই হামলা চালাবে। এর ফলে মধ্যপ্রাচ্যে বড়সড় যুদ্ধ লেগে যেতে পারে, যার প্রভাব ভারত, ইউরোপ, এমনকি পুরো এশিয়া জুড়ে হবে। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ শুধু দুটো দেশের মধ্যে যুদ্ধ না, এটা পুরো দুনিয়ার শান্তি ভঙ্গ করে দিতে পারে। আপনি কি মনে করেন এই যুদ্ধ কি অনেক বড় রূপ নেবে নাকি আন্তর্জাতিক চাপের মুখে থেমে যাবে? কমেন্ট করে জানান আপনার কি মতামত। এই অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন। আরো নতুন কিছু আপডেট পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন।